গুনার সাগরে হাবুডুবু খাও এ বান্দা, তারপরেও আমি রব তোদেরকে বলে দিলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। নিরাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি রবের দরবারে একটা হাত উঠা, আমি রবকে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি রবকে একবার রব বলিয়া ডাক দে, আমি মালিক রে একবার মালিক বলিয়া ডাক দে, আমি মালিক রে একবার মালিক বলিয়া ডাক দিয়া, আমি মালিকের সামনে তুই দুর্বল হয়ে একবার বলে দে মালিক আমি তো বড় নাফরমান, আমার চাইতে গুনাহগার দ্বিতীয় আর কোনো বান্দা দুনিয়ার জমিনে নাই। ওগো মালিক, তুমি যেহেতু বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হওয়া থেকে নিষেধ করে দিয়েছো। ওগো মালিক, গুনাহগার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোমার দরবারে দুখানা হাত উঠাইছি। মালিক আমারে মাফ করে দাও, ওগো মালিক আমাদেরকে মাফ করে দাও। ও মালিক, কোন নাফরমান আল্লাহর বান্দা যখন মালিক রে ডাক দিয়ে বলে মালিক আমারে মাফ করে দাও, ওগো রব আমাদেরকে মাফ করে দাও, আসমানের দরিয়ার ভিতরে দোষ লেগে যায়, উতাল পাতাল সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নাজিল হইতে থাকে। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার এই বান্দা নাফরমান, সারাটি জীবন কাটা দিয়েছে নাফরমানি করতে করতে, আজকে হয়তো তোমাকে ডেকেছে আল্লাহ, তাই তো দেখি তোমার রহমত তোমার বান্দাদের উপরে নাজিল হইতেছে আল্লাহ। ওগো মালিক, সারাটি জীবন কাটা দিল নাফরমানির ভেতরে, হঠাৎ করে একদিন তোমারে ডেকেছে, তোমার রহমত তার উপরে নাজিল হইতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দি আমারে ভুলেছিল, আমার বান্দা বান্দি আমারে ভুলেছিল, আজকে তার ভুলটা বুঝিয়া আমি রবকে ডাক দিয়েছি আল্লাহ তোমরা বলো আমার বান্দা যেহেতু আমি রবকে ডেকেছি আল্লাহ বলিয়া, আমার বান্দা আমি রবকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি রব আর থাকতে পারবো না, থাকতে পারবো না, কারণ বড় ভালোবেসে বড় মহাব্বত করিয়া আমি মানুষের দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছি, এত মহাব্বত করিয়া এ পলাশবাড়ির আল্লাহর বান্দারা এত ভালোবাসিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলেন আমার বান্দারে আমি যেহেতু মহাব্বত করি, আমার বান্দা বান্দিরে যত যেহেতু আমি ভালোবাসি, আমার বান্দা বান্দি আমারে ভুলেছিল, আজকে ভুল থেকে ফিরে আসার জন্য আমি রবকে রব বলে ডাক দিয়েছে, আমি রব আর আমার বান্দার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারতেছি না, থাকতে পারতেছি না। আল্লাহকে আল্লাহ বলে বান্দা একবার ডাক দেয়, আল্লাহ বলেন এ বান্দা লাব্বাইক ইয়া আব্দি, বান্দা বল আমি রব হাজির, এ বান্দা বল তুই কি চাও, আমি রব তোকে দেওয়ার জন্য রেডি আছি, বল বল তুই কি চাস। এ মুসলমান আল্লাহর বান্দারা, তিনি তো একদম রব। মাকে যদি বারবার ডাক দেওয়া যায়, হঠাৎ করে মা বিরক্ত হয়ে বলে বেটা বিরক্ত করিস না, বিরক্ত করিস না, যা যা দূর হয়ে যা। কিন্তু আমরা কেমন রবের ইবাদত করি, রব বলে বান্দা ডাক, কত পারিস আমি রবকে রব বলে ডাক, আমি আল্লাহ কোন প্রকার বিরক্ত বোধ করি না, বরং আরো খুশি হয়ে যাই। কেমন রবের ইবাদত করি আমরা, কেমন রবের গোলাম। এ পলাশবাড়ির আল্লাহর বান্দারা, যেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি সেই মাও বিরক্ত বোধ করে, কিন্তু রব বিরক্ত বোধ করে না। সেই রব